আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি যে প্রথমে ফার্স্ট একটা পিক দেখলেন, এটা একটা হাঁসের গোছের রেসিপির পিক। তো আমি এই হাঁসের গোছগুলো শীতকাল চলে আসছে, তো হাঁসের গোছগুলো আমি রান্না করতেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ কুচি। এখন এগুলা লাড়াচাড়া দিতেছি, ভালো করে এগুলাকে ভাজা ভাজা করতে হবে। ভালো করে ভাজা ভাজা করে আমি গ্রামে রান্না করতেছিলাম, তো আমি গ্রামেই থাকি। তো আমাদের গ্রামে মাটির চুলায় রান্না বান্না করা হয়, গ্যাসেও রান্না বান্না করা যায়। তো মাটির চুলায় রান্না করতেছি, কারণ শীতকালে মাটির চুলায় রান্না করলে রান্না বান্না অনেক মজা হয়। তো আমি এখন পেঁয়াজ কুচিগুলা আর এগুলা লাড়াচাড়া করা শেষ। এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, গরম মশলা, সাথে একটা আরও একটা কাঠ দিয়ে দিলাম, কম কম লাগতেছিল তাই। আমার ক্যামেরাটা একটু ধোঁয়া হয়ে হয়ে গেছিলো ক্যামেরাটার পিছনে, তো ক্যামেরা একটু মুছে নিলাম, কারণ গ্রামের মাটির ঘরের রান্না। তারপর আমি এগুলাকে এখন ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, কারণ একটু হালকা ভাজা ভাজা করতে হবে, তাই ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন পেঁয়াজগুলো ভালো করে আনা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলা। এখন আমি পেস্ট করে রাখছিলাম আগে থেকেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর গোটা একটা টমেটো আমি ব্লেন্ড করে আনছি ঘর থেকে, তো ওটা আমি দেখাতে পারি নাই, সরি। তো ওই মশলাটা এখানে দিয়ে দিলাম। তো এখন ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, তো যাতে লেগে না যায় নিচে কড়াইয়ের ভিতরে লেগে গেলে জিনিসটা আর কি মজা হবে না আর কি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি, পরিমাণ মতো হয় নাই, পরে আরও একটু দিলাম লবণ। এখন ভালো করে নাড়াচাড়া দিতেছি, কারণ যাতে কড়াইটা লেগে না যায়। আর যত তরকারিটা কষাবেন ততই কিন্তু তরকারিটা মজা হবে। গ্রামের মানুষ এভাবেই রান্না করে। তো আমি ভালো করে এখন নাড়াচাড়া দিতেছি, ভালো করে কষাইতে হইব এই জিনিসগুলা। এখন মাটির চুলায় রান্না করতেছি, তো শুধু বারবার ধোঁয়াগুলা উপরের দিকে উঠে যায়। আবার লাকড়ি গুছতে হয় চুলার ভিতরে। এখন ভালো করে আমি নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি আদা বাটা দিয়ে দেবো, আদা বাটা দিতেছি। আদা রসুন বাটা একসাথে ব্লেন্ডার করা ছিল, তো আদা রসুন আর জিরা বাটা একসাথেই ছিল, ওগুলা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিব, কারণ নাড়াচাড়া না দিলে জিনিসটা নিচে লেগে যাবে, পুড়ে যাবে, তাই ভালো করে নাড়াচাড়ার উপরে রাখতে হইতেছে। তো আবার জাল ঠেলা দিতেছি, আপনারা কি বলেন জানি না, জাল লাকড়ি গুজা বলেন, তো লাকড়ি গুজতেছি চুলার ভিতরে। তো এখন আমি এখানে আপনার ধনিয়ার গুঁড়া আর হইতেছে ছোট সজ, যেটাকে বলে ছোট সজ, ওইটা ব্লেন্ডার করা মানে ইয়াতে ভাঙানো ছিল, মেশিনে ভাঙানো ছিল, তো বোতলে ভরে রাখছিল আমার আম্মু, তো এইটাই দিলাম। এখন লাড়াচাড়া দিতেছি, এখন ভালো করে কষাইতেছি, কারণ তরকারি থেকে যাতে যে আদা বাটার ঘ্রাণ, মানে যে গন্ধটা আছে ওটা যাতে না বলে তরকারিতে। তো ভালো করে এখন লাড়াচাড়া দিতেছি, ভালো করে লাড়াচাড়া দিয়া এখনও নাড়তেছি ভালো করে, কারণ নাড়াচাড়ার উপরেই রাখতে হইব। যত তরকারিটা লাড়াচাড়া দিব ততই আপনার হইব, তরকারিটা ভিতরে লাগবে না কড়াইতে। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ আমার আব্বু তরকারিতে কাঁচামরিচ খায়, তো এই কারণে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে। অনেকে নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা, দিলে ভালো আর কি। 2টা কাঁচামরিচ দিতে পারলে ভালোই হয়, খারাপ হয় না, মন্দ হয় না। তো আবার একটু লাকড়িটা চুলার ভিতরে দিলাম, যাতে জালটা খুব ভালো করে ধরে। তো এখন জালটা সুন্দর ধরতেছে। এখন একটু পানি দিয়ে দিলাম, হালকা পানি আরও একটু লাগবো, একটু পরেই দিমো আমি আবার আর একটু পানি। এখন একটু দিলাম, দিয়ে এখন আবার লাড়তেছি, দেখতেছি যে পানিটা কি কম হয়ে গেল নাকি বেশি। এখন দেখলাম যে না, পানিটা একটু লাগবো, তাই আমি আরও একটু পানি দিলাম। এখন পানি দিয়ে ভালো করে লাড়াচাড়া দিতেছি, ভালো করে এখন লাড়াচাড়া দেওয়ার পরে আপনার এখন একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া
আমাদের তো গ্রামের বাসা সবাই জানেন, তো আমরা একদম ডাইরেক্ট যে চকের থেকে মরিচগুলো হয় না, মরিচগুলা সংগ্রহ করছি। ওই মরিচ আর হইতাছে হলুদ কিনা ভাঙাইয়া ওই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একদম বক্সের ভিতরে মিক্স করে রাখাচ্ছি। তো এখান থেকে দিলাম, দেখলাম যে পরিমাণ মতো, এখন লাড়া দিয়ে দেখতেছি যে ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম যে না, কালারটা ঠিকই আছে। তো একটু সামান্য আরেকটু দিলে হয়তো ভালো হতো, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। যে যেমন ঝাল খায় ওরকমই আপনারা মশলা ইউজ করবেন। তো আমরা একটু ঝাল বেশি খাই, এই জন্য আমরা একটু ঝাল দিছি। তো একটু কষা এই যে লাড়াচাড়া দেওয়ার পরে দেখেন কালারটা এমন আসছে। মোবাইলে কেমন দেখা যেতেছে জানি না, তো বাস্তবে অনেক খুব ভালো কালার আসছিল। তো ভালোই একটা কালার আসছে। মানে যত তরকারিটা কষাবেন ততই কিন্তু তরকারিটা অনেক মজা হবে। তো জানি না, তো এই যে একটা হাঁস, বড় একটা হাঁস আনছিল হাট থেকে, কিনা আজকেই আনছিল। তো তার অর্ধেকটা আমি নিয়েছি, কারণ আমাদের ফ্যামিলিতে লোকজন কম, তো এই জন্য আমি অর্ধেকটা নিয়েছি। কারণ একটা হাঁস 3-3.5 কেজি হয়েছিল। তো এত বড় হাঁস তো আর একদিনে খাই এতগুলো অল্প কটা মানুষ খাইতে পারবো না, তো এই জন্য আমি অর্ধেকটা দিয়েছিলাম। তো হাঁস একদম টাটকা গোস, হাঁসের গোসটা খুব সুন্দর একটা কালার আসছিল, লাল লাল কালার। তো আমি এখন পুরাটাই গোস দিয়ে দিলাম, কিন্তু লেগ পিসটার ভিতরে মনে হলো কি একটু মানে অনেক বড়, তো লেগ পিসটা ভাবলাম যে একটু কেটে দিব কিনা, পরে দেখলাম যে না ঠিক আছে, চলবো, সিদ্ধ হইব। তো এই জন্য এখন লাড়াচাড়া দিতেছি ভালো করে। এখন এইগুলারে কষামো, নাড়াচাড়া দিয়ে ভালো করে কষাইতে হইব। তো ভালো করে কষানোর পরে এই যে ভালো করে এখন কষামো। আগে একটু লাড়াচাড়া দিয়ে নিতে হইব, কারণ যাতে নিচে লেগে না যায়। আমি বারবার বলতেছি নিচে, কড়াইয়ের নিচে যাতে লেগে না যায়, তাহলে পোড়া পোড়া গন্ধ করবো, তরকারিটা মজা লাগবে না। তো অনেকে আপনারা তরকারির ভিতর তেজপাতা অ্যাড করতে পারেন। তো আমাদের বাসায় আজকে তেজপাতা ছিল না, তাই আমি অ্যাড করি নাই, তো অ্যাড করতে পারি নাই। তো এমনিতেই আপনারা চাইলে তেজপাতা অ্যাড করতে পারেন, আরও মশলা থাকে যারা আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এখন আমি ঢেকে দিলাম তরকারিটা। তো এই যে এখন উঠাইলাম, প্রায় কষানো হয়েই গেছে আমার। দেখেন খুব ভালো একটা কালার আসছে তরকারির ভিতর থেকে। তো আমি ভিডিওর প্রথমে আর কি পিকটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন যে কালারটা কেমন আসছে। তরকারি খুবই ভালো একটা কালার আসছে। বাট এখন ভিডিওর ভিতরে আমার তো নর্মাল ফোন, কেমন দেখা যাইতেছে জানি না। তো আশা করি ভালোই হয়েছে, মানে ভালোই হয়েছে কালারটা। তো সুন্দর একটা কালার আসছে। এখন লাড়াচাড়ার উপরে রাখতে হইব কিছুক্ষণ সময়, একটু লাড়াচাড়া দিলে আর কি ভালো হইব। প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়েই গেছে গোশটা, ভালোই অনেকক্ষণ। এখন আমি একটু ঢেকে দিলাম। আমি এই তরকারিতে একটু কষানো হয়ে গেছিলো, তো এখন আমি একটু পানি দিয়ে দিতেছি, অল্প পানি, যাতে পুরাটা হাঁস সিদ্ধ হয়ে যায়। এখন পুরাটা হাঁস যাতে সিদ্ধ হয়, এই কারণে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু লাড়াচাড়া দেবো, লাড়াচাড়া দিই মানে এখন একটু পানিটা দিলাম, দেখি যে কতটুকু পানি হয়েছে। ভাবলাম যে এই যে দেখেন পানিটা দেওয়ার পরে এই যে একটু বলক উঠছে, বলক ওঠার পরে এরকম হয়েছে, মানে এরকমটা হয়েছে এখন বলক ওঠার পরে। তো এই যে এখন পুরো ফুল তরকারিটা কি রেডি। আমি এখানে একটু জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। দুঃখের বিষয় যে আমি ওটা একটু রেকর্ড করছিলাম বাট ডিলেট হয়ে গেছে, এখন একটু জিরা ফাঁকি দিছি, জিরা টালা জিরা আর কি ব্লেন্ডার করে, পর ওখানে একটু জিরা ফাঁকি দিছি। বাট এখন তরকারিটা ব্যাস হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। তো হাঁসের গোশটা এমনি তো অনেক মজাই হয়েছিল, যে খাইছে সবাই বলছে যে না মজা হয়েছে। আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবো, খারাপ লাগবো না। যাদের মানে ভালো লাগে আমার ভিডিওটা তারা একটু দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কারণ আমি একজন অনেক ছোট্ট একটা ইউটিউবার, অনেক ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। আপনারা যদি একটু হেল্প করেন, সাহায্য করেন, তাহলে হয়তো বা সামনে আরও পাবো, ভিডিও করার জন্য উৎসাহিত হব। তো এই হচ্ছে তরকারির ফাইনাল মানে লুক। ভিডিওর প্রথমেই আমি